আবারও লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। আজকের এই ভিডিওটি আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। এই যে নোটিফিকেশনটি সেটি কোথা থেকে বেরিয়ে এসেছে এবং তার জন্য কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, লাস্ট ডেট কবে রয়েছে এবং কিভাবে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করবে এবং কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সম্পূর্ণ ডিটেলস আজকে ফ্রেন্ডস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং এই ভিডিওটির লিঙ্ক তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ারও করে দেবে যাতে সকলে এই ভিডিওটি মিস না করতে পারে। এই যে পোস্ট সেগুলো বেরিয়ে এসেছে দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা, এখানে হাইকোর্ট অফ কলকাতা থেকে বেরিয়ে এসেছে 1 অগাস্ট 2024 এই নোটিফিকেশনটি বেরিয়ে এসেছে। এখানে অনলাইন এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সর্বমোট পোস্ট রয়েছে 291, 291টি পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য। ওকে, এইখানে দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল বি ইনিশিয়ালি মেড এ পিওরলি টেম্পোরারি বেসিস বাট আর লাইকলি টু মেড পারমানেন্ট। এখানে 2 ইয়ার্সের প্রভিশন থাকবে, তারপর সেখানে পারমানেন্ট সেটা থাকবে। ওকে, এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিভাইড রয়েছে আনরিজার্ভের জন্য। যারা এই যে পোস্টটি সেটি বেরিয়ে এসেছে কলকাতা থেকে, তো আমাদের ত্রিপুরা রাজ্য এবং বাকি অন্যান্য স্টেট থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু এখানে ট্রিট করা হবে অ্যাজ এ আনরিজার্ভ ক্যাটাগরি। অনেকে ত্রিপুরা রাজ্যের যারা SC ST রয়েছে তারা যদি এখানে অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু তোমরা সেই রিজার্ভেশনটি পাবে না, তোমরা অ্যাজ এ ট্রিট করা হবে তোমাদের অ্যাজ এ কি আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে তোমরা থাকবে। ওকে, তো এই এই যে জিনিসটা, এই যে ব্রেকআপ দেওয়া রয়েছে সেটা তোমরা কাইন্ডলি চেক আউট করে নেবে, নাহলে এই ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে। ওকে, আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি সেই নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করেও তোমরা সেটা রিড আউট করে নিতে পারবে। স্যালারি স্ট্রাকচারে কী বলা হয়েছে, লেভেল 6 থাকবে 22,700 থেকে 58,500 উইথ মিনিমাম পে 24,100 অ্যান্ড অ্যালং উইথ আদার অ্যালায়েন্স অ্যাজ অ্যাডমিটেবল আন্ডার দ্য রিলিভেন্ট রোলস। 24,100 এবং আদার অ্যালায়েন্স যেগুলো আছে সেগুলো থাকবে। এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট হ্যাভ হায়ার সেকেন্ডারি 12 পাস হতে হবে ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ কাউন্সিল অর বোর্ড। মানে যে কোনো স্টেটের বোর্ড থেকেও তোমরা সেটা হলে চলবে, কিন্তু 12 পাস তোমাদের মিনিমাম হতে হবে। মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য মানে এই যে স্টেটের সেই স্টেটের ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে। ওকে, এজ লিমিট অ্যাজ অন 1 জানুয়ারি 2024 নট লেস দেন 18 অ্যান্ড নট মোর দেন 40। যাদের বয়স 18 এবং যাদের বয়স 40 ক্রস হয়নি তারা কিন্তু সেখানে এলিজিবল, যদি তোমরা 12 পাস তোমাদের থেকে থাকে তাহলে। ওকে, অ্যান্ড upper age limit is relaxation by 5 years in case SC and ST candidate of West Bengal only। যারা SC ST রয়েছে ওয়েস্ট বেঙ্গল তাদের জন্য এখানে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন রয়েছে। আমি আবারও বলেছি, যারা অন্যান্য স্টেট থেকে অ্যাপ্লিকেশন করছো তাদের কিন্তু অ্যাজ এ আনরিজার্ভ ক্যাটাগরিতে ট্রিট করা হবে। এখানে তোমাদের বাকি আমি কিন্তু যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলা রয়েছে সেগুলা ডিসকাস করব, বাকি সবগুলা নিয়ে সেখানে ডিসকাশন করব না। মোড অফ সিলেকশন তোমাদের প্রি টেস্ট হবে, প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে 90 মিনিটসের 100 মার্কসের। এই যে সিলেবাস রয়েছে সেটা মেনশন রয়েছে। ল্যাঙ্গুয়েজ পেপার এখানে তোমাদের ইংলিশ সেট থাকবে। ভাইবা থাকবে এখানে, সেটা একবার প্লিজ চেক আউট করে নিয়ে। অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পোস্টিং এখানে আমি ওখানে অলরেডি বলে দিয়েছিলাম যে 2 ইয়ার্সের এখানে তোমাদের প্রভিশন থাকবে, তারপর পার্মানেন্ট করা হবে। এক্সামিনেশন ফি SC
ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে 400 টাকা, এবং অল আদার ক্যান্ডিডেটসের জন্য এখানে 800 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। যারা ত্রিপুরা থেকে বা আসাম বা অন্যান্য স্টেট থেকে অ্যাপ্লিকেশন করছে তাদেরকে এখানে 800 টাকা এক্সামিনেশন ফি পে করতে হবে। এক্সামিনেশন সেন্টারের কী রয়েছে, এক্সামিনেশন সেন্টার শুধুমাত্র এখানে তোমাদের কলকাতার মধ্যেই থাকবে। কলকাতা রয়েছে ফর সাউথ বেঙ্গল, এখানে কলকাতা, হাওড়া, বর্ধমান, এইগুলো মেদিনীপুর এগুলো রয়েছে, এবং জোনটির মধ্যে শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন এবং কলকাতার মধ্যে রয়েছে। এই যে সেন্টারগুলি, সেই সেন্টারগুলির মধ্যেই তোমাদের এক্সামিনেশন হবে। ওএমআর বেসড হবে। ওকে, ডেট অ্যান্ড এক্সাম তোমাদেরকে পড়ে যে অ্যাডমিট কার্ড থাকবে সেখানে মেনশনড থাকবে। তারপর এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমাদের কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে। আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যেও সেই লিঙ্কটি দিয়ে দেবো, এবং ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনেও তোমরা সেই লিঙ্কটি পেয়ে যাবে, যেখান থেকে ডাইরেক্টলি তোমরা ভিজিট করে এখানে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে। 5 আগস্ট থেকে সেটা শুরু হবে, এবং 5 আগস্টের পরে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই যে অ্যাপ্লিকেশন অলরেডি 5 আগস্ট 2024 শুরু হবে, এবং সেটা চলবে কবে, 26/8/2024। এই ডেটের মধ্যে যারা এখানে ইলিজিবল রয়েছে এবং যাদের ইচ্ছা রয়েছে এই হাইকোর্টে অ্যাপ্লিকেশন করার জন্য, এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে ফ্রেন্ডস। ওকে, বাকি যে ডিটেলসগুলো রয়েছে অ্যাডমিট কার্ড, এক্সামিনেশন, সেগুলো তোমাদের পরে মেনশন থাকবে। আর সেকেন্ড হচ্ছে, তোমাদের যদি কোনো ধরনের ইস্যুস হয়ে থাকে তাহলে তোমরা এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এই যে মেইল আইডি রয়েছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে তোমাদের প্রবলেম বা কোয়েরিজগুলো সলভ আউট করতে পারো। ঠিক আছে, এবং আমি আবারও বলছি, অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এই লিঙ্কটি আমি আমাদের ডেসক্রিপশনেও দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্টলি ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারবে ফ্রেন্ডস। আর এনি ইস্যু আমাকে কমেন্টে তোমরা বলতে পারো, আমি সেখান থেকে তোমাদের রিপ্লাই করে দেবো। তোমাদের যে প্রবলেমগুলো থাকবে যদি থেকে থাকে তাহলে আমি সেগুলো সলভ আউট করার চেষ্টা করব। সকলকে থ্যাংক ইউ ফ্রেন্ডস।